সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আবার আরেকটা নতুন সকাল শুরু করলাম তোমাদের সাথে। দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে একটু প্রকৃতির সঙ্গে দেখা করে মুখ ধুয়ে তারপর চলে আসলাম চা খাবো বলে। তোমরা তো জানোই, আমার চা না খেলে সকালবেলা ঠিক কোনো কাজে মন লাগে না। আগে আমি মুখ ধুয়ে এক গ্লাস জল খাবো, জল খেয়ে তারপরে চা খাবো, চা খেয়ে তারপর সমস্ত কাজ করব। আজকে দেখো আমার রান্নাঘরটা একটু অন্য জায়গায় অন্যরকম লাগছে, তাই না? হ্যাঁ, এটা আমাদের ওপরের ঘরে একটা রান্নার ছোট্ট করে একটা ব্যবস্থা আছে। তো সেই জায়গাটা বসে আমি মাঝে মাঝে একটু চা করি, সকালবেলা অথবা বিকেলবেলা। এখনও অবশ্য আমার বাড়িটা তোমাদের ঘুরিয়ে দেখানো হয়নি। আমাদের বাড়িটা বেশ ভালোই বড়। অবশ্যই তোমরা যদি আমার বাড়িটা দেখতে চাও কমেন্ট করে জানিও, অবশ্যই আমি আমার বাড়িটা তোমাদের একদিন ঘুরিয়ে দেখাবো। তো চলে আসলাম রান্নাঘরে। আজকে কিন্তু একটা বিশেষ দিন, আমার কাছে একটা স্মরণীয় দিন আজকের দিনটা। তাই এই দিনটা একটু বিশেষভাবে কাটাই। আগে অনেক বড় করে এই দিনটা সেলিব্রেট করা হতো, কিন্তু এখন আর সেভাবে করি না, কারণ ছেলে এখন বড় হয়ে গেছে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। আজকে আমার ছেলের জন্মদিন, 14ই আগস্ট রাত 8:30টার সময় ওর জন্ম হয়েছিল। তাই যখন ছোট ছিল তখন বাড়িতে জন্মদিন করতাম, বাচ্চা কাচ্চাদের বলতাম, আশেপাশের আত্মীয় স্বজন সবাই আসতো, ওই ঘরোয়াভাবে একটু করতাম। একবার বড় করে করা হয়েছিল, তারপরে এখন আর বড় করে করি না, কারণ ওই দিনটা আমরা বাইরে কাটাই। ও চায় না খুব বেশি বড় করে করি, আমরা বাইরে গিয়ে দিনটা কাটাই। তো যাই হোক, দুপুরে ভেবেছিলাম অনেক কিছুই করে দেবো, মানে প্লেট সাজিয়ে সবাই যেমন বাটিতে বাটিতে করে সাজিয়ে গুছিয়ে দেয় সেভাবে দেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আমার বড়মশাই একটু কাজে ব্যস্ত হয়ে যাওয়াতে সে বাজার করতে দেরি করেছে। আর ও বললো, মা থাক, তোমার করতে হবে না, পাপাকে বলো একটু মটন নিয়ে আসতে, তুমি মটনের একটু পাতলা ঝোল করে দাও। আমি ভাবলাম একটু ডাল করবো, 5 রকম ভাজা করবো, কেটেও ছিলাম, কিন্তু আর করিনি, একটু বেলা হয়ে গেছে বলে। যাই হোক, সমস্ত কিছু গুছিয়ে দেখো রান্নাঘরে চলে আসলাম। মাছ নিয়ে এসেছিলো, বাটা মাছ। আর ওই যে পুচকেটা দেখো, ও তো মাঝে মাঝে আসে আমার সাথে গল্প করে। তো রান্নাঘরে চলে আসলাম, চলে এসে দেখো মাছ করেছি। ও তো মাছ খায় না, ছেলে কোনো মাছই খায় না, একমাত্র বড় মাছ হলে তার পেটির মাছটা খাবে, এছাড়া ও কোনো মাছ খাবে না। কিছুদিন আগে দেখলাম এক বাড়িতে গিয়েছিলাম একটা অনুষ্ঠানে, সেখানে পাবদা মাছ খেয়েছিল, মানে কাটা নেই যেই মাছে সেই মাছ একটু খাবে। যাই হোক, রান্নাঘরে চলে আসলাম, আমি মাছ করছি। তো ওই পুচকেটা আসলো, ওই পুচকেটা যেহেতু আমরা জন্মদিন সেভাবে করছি না, তা ভাবলাম যে আমার পাশে আমার ভাসুর আছে, তো ভাসুরের ছেলে, ছেলের বউ আর ওই পুচকেটা, ওরা 4 জন আছে। তো আমার ভাসুর মাংস খায় না, খাসির মাংস নিয়ে এসছে, তো সেটা খায় না। তো তাই জন্য আমি ভাবলাম যে কিছুই যখন করছি না, একটু মাছের ঝোল আর একটু মাংস রান্না করে ওদের জন্য দিয়ে আসি। আর বিকেলবেলা আমরা একটু বেরোবো। তো পুচকেটা তো যেতে পারবে না, কারণ আমাদের আস্তে আস্তে রাত হয়ে যাবে, কারণ ওই দিন আবার, এটা 14ই আগস্ট, ওই দিন রাত্রিবেলা আবার সেই প্রতিবাদ মিছিল আছে, সেখানেও একটু আমাদের যাওয়ার ইচ্ছে। তাই পুচকেটা ওদের আর নিয়ে যেতে পারবো না, তাই ভাবলাম যে একটু তাহলে রান্না করি, মাংস আর মাছ, ভাসুরের জন্য একটু মাছ করে দিই, আর ওদের জন্য একটু মটন বেশি করে রান্না করি, ওদের ঘরে একটু দিয়ে আসবো। আর আমরা তো শুধু দুপুরে খাবো, রাতে তো খাবো না, কারণ রাতে একটু ছেলে বললো, মা একটু তাহলে আমরা সবাই মিলে চলো একটু রেস্টুরেন্টে যাই। তো দেখো, তাই দুপুরের খাবার সব গুছিয়ে নিচ্ছি। আর তার আগে দেখো, সকালবেলা শুরুতেই আমি তোমাদের একটা চাল কুমড়ো গাছ দেখিয়েছিলাম। চাল কুমড়ো গাছটা আমাদের ওই চালের ওপর, আমাদের যে কাঠের ঘরটা আছে সেই কাঠের ঘরের চালের ওপর চাল কুমড়ো গাছটা হয়েছে, অনেক চাল কুমড়ো ধরেছে জানো তো। এবার এই চাল কুমড়ো আমাদের বাপের বাড়িতে না, জানো তো, 1 বছর একটা চাল কুমড়ো গাছ হয়েছিল, আমাদের একটা ঝাউ গাছ ছিল বড় একটা। তো সেই ঝাউ গাছে চাল কুমড়ো হয়েছিল, প্রচুর চাল কুমড়ো হয়েছিল। তো মা করতো কি, সেই চাল কুমড়ো না নারকেল কুড়িয়ে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নারকেলটা একটু তেলের ওপর ভেজে নিয়ে তারপরে চাল কুমড়ো রান্না করতো। কী যে ভালো লাগতো বন্ধুরা, কি আর বলবো তোমার। মায়ের হাতে রান্নার স্বাদ তো একটু অন্যরকমই হয় বলো। আর আবার চিংড়ি মাছ দিয়েও করতো। চিংড়ি মাছ একটু হালকা করে ভেজে নিয়ে ওই জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, হয়তো কোনো সময় একটু জিরে বাটা দিত, দিয়ে চিংড়ি মাছ দিয়েও চাল কুমড়ো রান্না করতো। তো আমাদের বাড়িতে অনেক চাল কুমড়ো হয়েছে, তো মাকে পাঠিয়ে দিই মাঝে মাঝে, আর আশেপাশে সবাইকেও দেওয়া হয়, আমিও রান্না করি। অনেক চাল কুমড়ো হয়েছে, গাছটা না ভীষণ
মানে তাগড়াই হয়েছে গাছটা, মানে খুবই কি বলবো তেজ গাছটার পাতাগুলো খুব বড় বড় হয়েছে, দেখলে বোঝা যাবে গাছটা খুব তাগড়াই। যাই হোক, দেখো দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি। এই ছেলে দেখো শুধু ওই মটনের ঝোল দিয়ে খাবে, আর একটু আমড়া দিয়ে টক করেছে, আর টক দই। ও মিষ্টি দই খাবে না, মিষ্টি খাবে না। ওর মানে ওর খাওয়াটাও মানে ওর ডায়েটটা মেনটেন করে, যেহেতু একটু ও মার্শাল আর্ট করে। ও আমার ছেলে হচ্ছে তাইকোন্ডো করে, এবং ও তার জন্য ও সবসময় ওর খাবারটা একটু মেনটেন করে খায়। তো সবসময় ক্যামেরায় আসতে চায় না, তুমি আমার ভিডিও করবে না। ও যদি অনুমতি দেয় তবেই আমি ক্যামেরাটা অন করি, ওকে ও থাকলে, নাহলে করি না। ও আমায়ও ভিডিও করে দিতে চায় না সবসময়, না আমি পারবো না। যাই হোক, দেখো দুপুরের খাবার সেরে বিশ্রাম করে এবার চলে গেছি আমরা রেস্টুরেন্টে গিয়ে আমরা আমাদের কাছেই, খুব দূর না, হাবড়াতেই এই রেস্টুরেন্টটাতে আমাদের মা-মনসা মিষ্টান্ন ভাণ্ডার আছে, তার পাশে একটা এই রেস্টুরেন্টটা নতুন হয়েছে। তো ভালোই, বেশ অ্যাম্বিয়েন্সটা বেশ সুন্দর। তো আমরা গেলাম, সবাই খুব মজা করলাম খাওয়া দাওয়া করে। তারপরে প্রতিবাদ মিছিল, এখান থেকে খাওয়া দাওয়া করে তারপর আমরা প্রতিবাদ মিছিলে গিয়েছিলাম। তো আমার এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদের কাছে অনুরোধ রইল আমার কাছে, তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর দেখো আমার ভাইয়ের বউ, ভাইয়ের মেয়েটা, ওরাও ছিল, ওরাও গিয়েছিল। আমার কিন্তু রেস্টুরেন্টটা ভীষণই ভালো লেগেছে, খুব সুন্দর রেস্টুরেন্ট, মানে পরিবেশটা খুব ভালো ছিল, এবং আমরা সবাই খুব সুন্দর খাওয়া দাওয়া করলাম। ওখানে ছেলে কেকও কেটেছিল। আর রাতের খাওয়া দাওয়া করে তারপরে আমরা প্রায় 11:30টার দিকে বাড়ি ফিরেছি। তো আমার এই ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে।